নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা রেনাল স্টোনের ব্যাপারে কথা বলবো। হাতে পেয়েছিলেন রেনাল স্টোন, যেটা পেছনে দাঁত দিয়ে যেটা বেরিয়েছিল। আমার কাছে পেশেন্ট ছিলেন সুন্দরবন থেকে, উনি আমার কাছে এসেছিলেন উত্তর চব্বিশ পরগনায়। রেনাল স্টোন নিয়ে উনি আমার কাছে এসেছিলেন, তখন ওনার দুটো কিডনিতেই ভরা পাথর ছিল। রেনাল স্টোনের জন্য এই পেশেন্টটি আমার কাছে এসেছিলেন অক্টোবর মাসে। প্রথম পেটের যন্ত্রণা হয়, হওয়ার পরে একটা নার্সিংহোমে গিয়ে যাওয়া হয়েছে। গিয়ে ওখানে ওষুধপালা দিয়ে ফটো লিখে ধরা পড়লো যে পেটে পাথর জানা গেছে। ওষুধপালা দিয়েছে, খেয়ে তো কোনো কমছে না। হুটকালে সকালবেলা উঠতে পারছি না, পেটের যন্ত্রণা শুরু। আচ্ছা, তখন তোমার যন্ত্রণা ওষুধ খাচ্ছি। এনার যে ক্যালকুলেটর ছিল, যে পাথরটা ছিল কিডনিতে, যেটা আপার ক্যালিক্সে ছিল। আমার ফিলিং হয়েছিল দু সাইডে ব্যথা, উঠতে বসতে মানে আমার ব্যথা হতো। কতদিন ধরে চলছিল এটা? এটা মিনিমাম 4 থেকে 5 মাস ধরে এই আমার থিওরিটা আমি বুঝতে পেরেছি। একটাতে সিঙ্গেল পাথর ছিল, কিন্তু সেটা অনেক বড় ছিল, 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে অনেক বড়, এবং সেটা ছিল মিড ক্যালিক্সে। রাইট কিডনিতে মাল্টিপল ক্যালকুলেট ছিল। ডান সাইডে এইখানে পেন হালকা হতো। হ্যাঁ, ডান দিকে কিডনির সমস্যা ছিল। এটা হচ্ছে রাইট কিডনি, আর এখানটায় দেখা যাচ্ছে নিশ্চয়ই, ঠিক এই জায়গাটায় পাথরটা ধরা পড়েছিল। আমরা 1 মাস করে 2 মাসের ওষুধ দিয়েছিলাম। ওষুধ খাওয়ার পর ব্যথাটা কতদিনের মধ্যে কমলো মোটামুটি? আমি ওষুধ খাওয়ার পর থেকে কোনো ব্যথা যন্ত্রণা কোনো খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে কোনো ব্যথা মারার ওষুধই নেই। ওষুধগুলো সুন্দর কাজ করেছে, ইউরিনটা ঠিকঠাক পাস করেছে, ব্যথাটা হয়নি। এটাই হচ্ছে আসল কথা। ব্যথাটা আর হয়নি। আর পাথরটাকে কবে খুঁজে পেলেন? পাথরটা ওষুধ খেতে খেতে একদিন হঠাৎ রাত্রিবেলা পেশাবে মানে গিয়ে কনকন করছে, ব্যথা করছে। তারপরে দেখলাম। কি দেখলেন? যে কিছু একটা বেঁধে কিছু একটা বেরোলো। ধরা গেছিল? না, ধরা যায়নি, কিন্তু কিছু একটা পেচ্ছাপ হতে হঠাৎ করে আটকে যায়, তারপর ঠেলে দিয়ে কিছু একটা বেরিয়ে যায়। এটাই হয়েছিল। আর তারপর থেকে ওষুধও লাগেনি, কিছুই লাগেনি, ব্যথাও হয়নি। আমরা বলেছিলাম 6 মাসের বেশি ওষুধ খেতে হবে, বলেছিলাম। হ্যাঁ, বলেছিলেন যে 6 মাসের ধরে বেশি খেতে হবে। হ্যাঁ, তার আগেই মোটামুটি আমি একটু, উনি আমার কাছে 4 মাস ওষুধ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসেই আমি লাস্ট দেখতে পাচ্ছি প্রেসক্রিপশন। আগে স্যার ওষুধ খেয়ে তারপর উনি ইউএসজি করেন। ইউএসজিতে তখন পাথরটা অলমোস্ট গায়েব। আমরা একবারে দুবারের ওষুধ দিয়েছিলাম। দুবারের ওষুধ দিয়ে আজকে আবার ফেরত এসছে পেশেন্ট। ইউএসজি করে দেখা যাচ্ছে রেনাল স্টোন ছিল, কিন্তু রেনাল স্টোন নেই। আমার বক্তব্য এটাই, যারা শুনছেন তারা এটুকু মানুন যে হোমিওপ্যাথিতে কাজ করে। রেনাল স্টোনের ওপর দারুণ কাজ আছে। তবে যদি সময় থাকে, সার্জন যদি সময় দিয়ে থাকে যে এক্ষুনি অপারেশন করতে হবে না, যদি বলে থাকে, যে টাইমটুকু উনি দেবেন সেই টাইমটা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার কাজে লাগাতে পারে। হোমিওপ্যাথি ওষুধ অ্যাপ্লাই করে দেখতে পারে, এবং তারপরে ইউএসজি করে আবার সেই সার্জনের কাছে গিয়ে বলতে পারে যে এই করেছি, এখন কেমন আছি, আমি কি আরো একটু টাইম পেতে পারি, বা হোমিওপ্যাথি ডাক্তাররা টাইম পাবে। এভাবে আমরা এগোবো, এবং সার্জনের ওপিনিয়ন নেওয়া, হোমিওপ্যাথি ডাক্তারের ওপিনিয়ন নেওয়া, দুজনকে মেলানো, দুজনের কথা ঠিক হচ্ছে কিনা দেখে নেওয়া, এগুলো সব করে তবে গিয়ে সুস্থ পথে এগোলে উইদাউট রিস্ক আমরা একটা সার্জিক্যাল কেসকেও সলভ করতে পারি। এটাই বোঝানো ছিল, এটাই দেখানো ছিল। নমস্কার।